বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, শুনছেন কিউএম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল। দেশে প্রবাসে যে যেখানে আছেন আপনাদের সকলকে সালাম জানাচ্ছি। সালামুন আলাইকুম। আশা করি ভালো আছেন। আজকের প্রসঙ্গ, এক ভাই দাবি করলেন কোরআন আসমানি কিতাব না, কমেন্টসে জানিয়েছেন। সুতরাং উনি কোরআন মানতে রাজি নয়, কোরআন আসমানি কিতাব না। রেফারেন্স দিয়েছেন সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, যাকে খুশি পথভ্রষ্ট করেন, যাকে খুশি সৎপথ দেখান। তাহলে আল্লাহর ইচ্ছাই এখানে সবকিছু। আমরা যদিও সৎকর্ম করি, আল্লাহর ইচ্ছা হলে আমাদের জাহান্নামে পাঠাবেন না। ভাই, এটা এরকম নয়। আমি বিস্তারিতভাবে আলোচনা করছি। যিনি এই কোরআনকে আসমানি কিতাব বলে মানছেন না, বিশেষ করে আপনি একটু মনোযোগ দেবেন। সূরা মায়দার 7 নম্বর আয়াত। আত্মার জগতে যখন আমরা ছিলাম, তখন আল্লাহ আমাদের কাছ থেকে প্রতিজ্ঞা করিয়ে নিয়েছেন যে আমি কি তোমাদের রব নই? আমরা বলে আসছিলাম যে রব, আপনিই আমাদের রব। এই যে রব, রব মানে কি? সৃষ্টিকর্তা, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। অর্থাৎ এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি মালিক, সেই আল্লাহকে আমরা মানব, অর্থাৎ তার হুকুম বিধান মানব। এই পৃথিবীতে এসে আপনি চোখ দুটোকে একটু ঘুরিয়ে দেখুন, কে কে শুধুমাত্র কোরআনের পথে আছেন, শুধুমাত্র আল্লাহর নির্দেশনা মানছেন। যারা মানছেন না, যারা নিজেরা হুকুম বিধান তৈরি করেছেন, যেটা নিষেধ করেছেন আল্লাহ সূরা ইমরানের 103, 105 নম্বর আয়াতে শাস্তির কথা বলছেন, তবু কোরআন ছেড়ে দিয়ে অন্য কিছু মানছেন। তার মানে আল্লাহর আমরা যে প্রতিজ্ঞা করে এসেছিলাম আত্মার জগতে, সেটাকে ভঙ্গ করছি। তা আপনি যদি প্রতিজ্ঞাই ভঙ্গ করেন, তাহলে আল্লাহর ইচ্ছা কি হবে? আপনাকে পথভ্রষ্ট করবেন। এবং আমরা যে প্রতিজ্ঞা করে এসেছিলাম যে আল্লাহই আমাদের সবকিছু, আল্লাহই আমাদের রব, ইনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, সেই প্রতিজ্ঞার মধ্যে থাকি, তাহলে আল্লাহ আমাদের সৎপথ দেখাবেন। আপনি যেই সূরা রেফারেন্স দিয়েছেন, এখানে প্রথম কি বলছেন আল্লাহ? যে আমি প্রত্যেকটা নবী রাসূলকেই সব আশাবাসীর জাতির মধ্যে পাঠিয়েছে, যাতে তিনি বুঝাতে পারেন। এখন নবী রাসূল পাঠিয়েছেন, আমাদেরকে বুঝিয়েছেন। ধরুন সালামুন আলা মুহাম্মদের কাউম, আমরা সালামুন আলা মুহাম্মদ আমাদেরকে নির্দেশনা দিয়ে গেছে, কোরআনের নির্দেশনা দিয়ে গেছে। সেই অনুসারে যদি আমরা না থাকি, তাহলে আল্লাহ কি আমাদের সৎপথ দেখাবেন? রাগান্বিত হয়ে আর বলবেন, পথভ্রষ্ট করবেন যে তোমার প্রতিজ্ঞাই তুমি ভঙ্গ করেছো, নবী রাসূল পাঠিয়েছি, তারপরেও তুমি সৃষ্টিকর্তা অর্থাৎ রবের নির্দেশনার দিকে নেই, তাহলে আপনাকে পথভ্রষ্ট করবেন না। এটা আল্লাহর ইচ্ছা, আল্লাহর উপরে কেউ নেই। এটা আল্লাহ বুঝাতে চেয়েছেন যে আমার উপরে কেউ নেই, আমি পথভ্রষ্ট করব এবং আমি সৎপথ দেখাবো। কোন পৃথিবীর এমন কোনো কেউ নেই যে আমার উপরে কথা বলার। এই বিশ্বাস যদি আল্লাহর প্রতি না থাকে, তাহলে আপনি পথভ্রষ্ট হবেন। এখানে আল্লাহ এই কথাই বুঝাচ্ছেন। আমি একটু উদাহরণ দিচ্ছি। আপনি বাস্তব জীবনে পরীক্ষা দিচ্ছেন, পরীক্ষার হলে যেই প্রশ্নপত্র আছে, ঠিক ওই অনুসারে আপনাকে খাতায় লিখতে হবে। তাহলে মাস্টার আপনাকে উত্তীর্ণ করবেন। আর যদি যেভাবে প্রশ্ন এসেছে সেইভাবে না লিখে অন্যভাবে লিখেন, মাস্টার আপনাকে ফেল করাবেন। এটা মাস্টারের ইচ্ছা, কারণ আপনি সঠিক নির্দেশনা মানেননি। সুতরাং আল্লাহ আমাদেরকে এখানে পরীক্ষা দিচ্ছেন। আল্লাহর নির্দেশনা না মেনে যদি পরীক্ষা দেন, এটা আল্লাহর ইচ্ছা, পথভ্রষ্ট করাবেন।
আর সৎ পথ দেখাবেন, অর্থাৎ পাস করাবেন এবং ফেল করাবেন। আল্লাহ বলছেন কোরআনের মানদণ্ডে জয়ী হতে হবে। কোরআন আমাদের সিলেবাস, এটা পরীক্ষার সিস্টেম। জান্নাত জাহান্নামে যেতে হলে পরীক্ষার সিস্টেম। আল্লাহ এটা একটা সিস্টেমের মধ্যে আমাদেরকে দিয়েছে। সতর্ক করেছেন নবী রাসূল পাঠিয়ে। তারপরেও যদি আমরা সতর্ক না হই তাহলে তো আল্লাহ পথভ্রষ্ট করবেন, সেটাই নিয়ম। আর আমরা যদি প্রতিজ্ঞায় ভঙ্গ করে ফেলি, আল্লাহ যে প্রতিজ্ঞা করিয়েছেন আমাদের যে আল্লাহই আমাদের রব, তার হুকুমই মানব, কিন্তু দুনিয়াতে এসে আমরা এই হাদিস মানছি, বুখারী শরীফ মুসলিম শরীফ মানছি, মানুষের আনুগত্য করছি, তাহলে আল্লাহ আপনাকে পথভ্রষ্ট করবেন না? আপনি বুঝতেই পারেননি যে আপনি আল্লাহর নির্দেশনা থেকে বাইর হয়ে চলে গেলেন। আপনি আল্লাহর নির্দেশনা বাইরে চলে গিয়ে যদি ইবাদত করেন তাহলে আল্লাহ আপনাকে পথভ্রষ্ট করবেন না। আপনি মনে করছেন যে আপনি আল্লাহর ইবাদত করছেন, কিন্তু আল্লাহর প্রতিজ্ঞা ভঙ্গ করছেন, আল্লাহর নির্দেশনার উপরে নেই, মানুষের নির্দেশনার অনুসারে আপনি আপনার জীবন প্রতিষ্ঠা করছেন। সুতরাং আল্লাহ পথভ্রষ্ট করবেন। আপনার দৃষ্টিতে আপনি ইবাদত করছেন, কিন্তু আল্লাহর দৃষ্টিতে আল্লাহর নিয়ম পদ্ধতির মধ্যে নেই। এটা আল্লাহর ইচ্ছা আপনাকে পথভ্রষ্ট করবেন। জাহান্নাম যেহেতু তৈরি করছেন, সুতরাং আল্লাহর ইচ্ছা হলেই আপনাকে জাহান্নামে পাঠাবেন। অর্থাৎ আল্লাহর বিচারে যখন দেখবে যে আপনি আল্লাহর নির্দেশনার উপরে নেই, আল্লাহর নির্দেশনার উপরে থাকবেন, আল্লাহর ইচ্ছা হবে আপনাকে সৎ পথ দেখাবে। আপনি অফিসে কাজ করলেন, আপনি ভালো কাজ করলেন, বস আপনার প্রতি সদয় হবে, রহমত করবে, আপনাকে ইনক্রিমেন্ট দিবে, আপনাকে প্রমোশন দিবে। ঠিক আল্লাহর নির্দেশনার উপরে যদি থাকেন, আল্লাহর হুকুম বিধানের উপরে যদি থাকেন, আমরা যে প্রতিজ্ঞা করে এসেছিলাম তার উপরে যদি থাকেন, তাহলে আল্লাহ সৎ পথ দেখাবে। এখানে এটাই হলো আল্লাহর ইচ্ছা। অর্থাৎ ইচ্ছা বলতে বুঝাচ্ছেন যে আমার উপরে কেউ কথা বলতে পারবে না। আপনি আল্লাহর নির্দেশনার উপরে নেই, আল্লাহর ইচ্ছা হয়েছে আপনাকে পথভ্রষ্ট করবেন। আল্লাহর নির্দেশনার উপরে আছেন, আল্লাহ আপনাকে সৎ পথ দেখাবে। এই সূরা আনামের 39, আনামের 111 এবং তাহরিমের 29 নম্বর আয়াতগুলি পড়বেন, যে আল্লাহ যাকে হেদায়েত দিবে সে হেদায়েত প্রাপ্ত হবে, যাকে দিবে না সে হেদায়েত প্রাপ্ত হতে পারবে না। এই হেদায়েত কি রহমত। আপনি অফিসের বস, আপনার কর্মচারী যদি সঠিক কাজ করে, আপনার মায়া হবে ওই কর্মচারীর উপর যে উনি ভালো কাজ করছেন, তাকে ইনক্রিমেন্ট দেয়। যে কর্মচারী আপনার রুলস রেগুলেশন মানছে না, আপনার ইচ্ছা হবে তাকে বাহির করে দেই, ইনক্রিমেন্ট থেকে বঞ্চিত করি। সেটাই আল্লাহর ইচ্ছা। এখানে এমন নয় যে আপনি সৎকর্ম করছেন, আল্লাহর ইচ্ছা হলো আপনাকে জাহান্নামে পাঠালেন, এটা নয়। আল্লাহ বলছেন যে প্রতিটা হুকুম নির্দেশনা আল্লাহর রহমত এবং কল্যাণ এবং শান্তি মানুষের জন্য। সুতরাং আল্লাহ যে এই শান্তির কথা বলেছেন প্রতিটা নির্দেশনায়, সুতরাং আল্লাহর নির্দেশনাই মানতে হবে। আপনি যদি অগোচরে হাদিস মানেন, আল্লাহর নির্দেশনাকে বাদ রেখে, এবং আল্লাহর নির্দেশনার সাথে হাদিসও মানছেন, তাহলে আপনি প্রতিজ্ঞা ভঙ্গ করছেন, যেটা আত্মার জগতে আমরা করে এসেছি যে তুমি আমাদের রব। তুমি আমাদের রব মানে তোমার সমস্ত নির্দেশনা আমি মানব। মানছেন না, তাহলে আল্লাহর ইচ্ছা হবে আপনাকে পথভ্রষ্ট করবেন, আল্লাহ রাগান্বিত হবেন আপনার উপরে, আপনি ভালো কাজ করতেই পারবেন না, কারণ আপনি প্রতিজ্ঞা ভঙ্গ করেছেন। আল্লাহর যে নির্দেশনার মধ্যে আপনি নেই, আল্লাহর নির্দেশনার বাইরে গিয়ে আল্লাহর সাথে শরীক করছেন এবং অন্য হুকুম বিধান মানছেন।
আশা করি বুঝতে পেরেছেন যে হেদায়েত মানে আল্লাহর রহমত। যাকে হেদায়েত করবে তাকে হেদায়েত দিবে, যাকে হেদায়েত করবে না এটা আল্লাহর ইচ্ছা। অর্থাৎ আপনি কোরআনের পথে নেই, আপনি আল্লাহর নির্দেশনার মধ্যে নেই, আপনি আল্লাহর প্রতি যে প্রতিজ্ঞা করেছেন এই প্রতিজ্ঞার মধ্যে নেই, যার জন্য আল্লাহ আপনাকে আপনার প্রতি রাগান্বিত, আপনাকে পথ আল্লাহ দেখাবে না, জাহান্নামে আল্লাহ আপনাকে পাঠাবে। এটার উত্তরণের একমাত্র উপায় হলো তওবা করা, ফিরে আসা কোরআনের প্রতি, কেবলমাত্র কোরআন মানা। আশা করি যিনি দাবি করলেন যে কোরআন আসমানি কিতাব নয়, বুঝতে পেরেছেন। আপনার প্রিয়জন, আত্মীয় স্বজন সব মারা যাচ্ছে, কোরআন কিন্তু এই কথা বলছে যে মানুষ মারা যাবে। সুতরাং কোরআন সত্য, এটা আসমানি কিতাব। আপনার মতো অনেক জ্ঞানী গুণীরা যখন কোরআন এসেছে নবীর সময় পরীক্ষা করেছেন, আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে একটা সূরা বানিয়ে আনো, পারেনি। সুতরাং এটা আসমানি কিতাব। আজ পর্যন্ত এই কিতাবের মধ্যে যত আয়াত আছে একটাও জাল আয়াত নেই। আল্লাহ কোরআনে বলছেন যে কোরআন আল্লাহ সংরক্ষণ করছেন, সুতরাং মানুষ পারবে না, এটা আসমানি কিতাব। আশা করি বুঝতে পেরেছেন। আরেক ভাই প্রশ্ন করলেন যে আতিউল্লাহ ও আতিউর রাসূল, তার মানে এখানে তো বলা হয়েছে আল্লাহ এবং নবীর আনুগত্য করো। না ভাই, একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। আমি ইতিপূর্বে অনেক কথা বলেছি। আপনি একটা অফিসে কাজ করছেন, ম্যানেজার আপনাকে বলল যে এই কাজটা করো। এই ম্যানেজারের এই নির্দেশনা মানে মালিকের নির্দেশনা। মালিক ম্যানেজারকে নির্দেশনা দিয়েছে, ম্যানেজার আপনাকে নির্দেশনা দিয়েছে। অসংখ্য আয়াতে আল্লাহ বলছেন নবীকে যে আমি তোমাকে কতগুলি বিধানের উপর প্রতিষ্ঠিত করেছি, সুতরাং এর উপরই তুমি অনুসরণ করো। যাহা ওহি করা হয়েছে সেটার উপরে অনুসরণ করো এবং তোমার কামকে বলিয়ে দাও, জানিয়ে দাও। সূরা কাহাফের 27 নম্বর আয়াতে বলছেন তুমি কোরআন থেকে পাঠ করো, অর্থাৎ কোরআন অনুসরণ করো। কোরআনের এক অক্ষর পরিবর্তন করার ক্ষমতা কারণে আমি কাউকে দেইনি। সুতরাং সালামুন আলা মুহাম্মদ কোরআন মেনেছে, কোরআনের পথে ছিল, এবং আল্লাহ নিজে এবং ফেরেশতারা নবীকে পাহারা দিয়েছে, উনি কি কোরআনের বাইরে চলে যায় না কোরআনের মধ্যে থাকে। সূরা আহজাবের 56 নম্বর আয়াত। সুতরাং নবী কোরআন মেনেছেন প্রথম, তারপরে আমাদেরকে উপদেশ দিয়েছে কোরআন মানার জন্য আল্লাহর হুকুমে, যে তুমি কোরআনটা মানুষের কাছে প্রচার করো। তার মানে আল্লাহর এবং নবীর আনুগত্য মানে আল্লাহর আনুগত্য, ম্যানেজারের নির্দেশনা মানে মালিকের নির্দেশনা। সুতরাং আল্লাহ এবং নবীর যে নির্দেশনা এটা অভিন্ন। যদি ভিন্ন করেন তাহলে শিরক করবেন, আপনি জাহান্নামে চলে যাবেন। যার জন্য আল্লাহ এখানে বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। এটা আবার আপনি অন্য আয়াত দ্বারা প্রমাণ করতে পারবেন যে আল্লাহ এখানে নবীকে আলাদাভাবে আনুগত্য করার কথা বলেনি। কি বলছেন? সূরা মুমিনুনের 34 নম্বর আয়াতে বলছে কোন মানুষের আনুগত্য করা যাবে না। তার মানে সালামুন আলা মুহাম্মদ মানুষ, তারও আনুগত্য করা যাবে না। সুতরাং আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল মানে নবীর অনুসরণ, অর্থাৎ নবীর অনুসরণই আল্লাহর আনুগত্য। এখানে কিন্তু ভুল বুঝাচ্ছেন। ওয়া আতিউর রাসূল, রাসূলের উপর যেটা অবতীর্ণ হয়েছে সেটাই মানতে হবে, সেটাই নির্দেশনা, সেটাই আল্লাহর নির্দেশনা। সূরা মুহাম্মদ 2 নম্বর আয়াত আপনি পড়বেন যে বিশ্বাস এবং সৎকর্ম, এবং আল্লাহ নির্দেশনা দিয়েছে যে সালামুন আলা মুহাম্মদের উপর যা অবতীর্ণ হয়েছে সেটাই তোমরা অনুসরণ করো। তার মানে স্পষ্ট বুঝতে পারবেন যে আল্লাহর নির্দেশনা নবী মেনেছেন, নবীর অনুসরণ মানে আল্লাহর আনুগত্য। সুতরাং আপনি যদি বলেন যে আল্লাহর আনুগত্য নবীরও আনুগত্য একই, অর্থাৎ আল্লাহর এবং নবীর যে নির্দেশনা এটা অভিন্ন, ভিন্ন নয়,
যদি কেউ ভিন্ন করেন যে বুখারী শরীফ, মুসলিম শরীফ এটা নবীর নির্দেশনা, তাহলে শিরক করা হবে এবং শিরকরত অবস্থায় আপনার মৃত্যু হবে। বা বোনেরা, আশা করি বুঝতে পেরেছেন। অনেক জায়গায় আল্লাহ বলছেন যে আল্লাহ এবং নবীর অনুসরণ যারা করে না, এভাবে বলেছেন। এবং শুধু তাই বলেননি, বলছেন আল্লাহকে মানো, নবীকে মানো এবং তোমার বিচারককে তুমি মানো। তাহলে বিচারকটা কে? অর্থাৎ যিনি আল্লাহর হুকুম বিধান মানে তাকেও মানো। এটার অর্থ এই হলো যে আল্লাহ যে নির্দেশনা দিয়েছেন সেটা নবী মেনেছেন, নবী যে নির্দেশনা দিয়েছেন, যে বিচারক অর্থাৎ যে ব্যক্তি সেও যদি আল্লাহর অনুসরণ করে তাকেও মানো। অর্থাৎ কোরআন দিয়ে যাচাই করো, কোরআনের নাম ফুরকান, সে সত্য পথে আছে কিনা। যদি সত্য পথে থাকে তার অনুসরণ করো। তার মানে যিনি সত্য পথে আছেন, কোরআনের পথে আছেন, তার অনুসরণ, নবীর অনুসরণ, আল্লাহর আনুগত্য। ভাই বোনেরা, এখানে নবী এবং আল্লাহর যে নির্দেশনা এটা অভিন্ন। যদি ভিন্ন মনে করেন তাহলে শিরক করা হবে। যার জন্য আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আশা করি বুঝতে পেরেছেন। আপনারা সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন। সুতরাং কোরআন আসমানি কিতাব, এটার মধ্যে কোনো ভুল নেই। আল্লাহ যা বলেছেন সেটাই হচ্ছে। আমাদের চেহারা বিকৃত হচ্ছে, চামড়া ঢিলা হচ্ছে, আমরা চুল পেকে গেছে, রোধ করতে পারছি না। কোরআন বলেছেন। সুতরাং কোরআন আসমানি কিতাব, এটা মানুষের দ্বারা পরিবর্তন করা নয়। সুতরাং প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, শুধু কোরআনই মানবেন। যদি কোরআনের বাইরে চলে যান তাহলে সূরা মায়দা 7 নম্বর আয়াত অনুসারে আত্মার জগতে আমরা যে প্রতিজ্ঞা করে এসেছিলাম এবং আল্লাহ যে আমাদেরকে আবার কোরআনে মনে করিয়ে দিয়েছেন, সেটার দিকে লক্ষ্য রেখে আল্লাহই আমাদের রব, আল্লাহই আমাদের প্রভু, আল্লাহই আমাদের মালিক এবং মালিক যে হুকুম দিবেন সেটাই আমাদের মানতে হবে। এই মালিকের হুকুম ব্যতীত যদি অন্য কারো হুকুম মানি, আল্লাহ আমাদের উপর রাগান্বিত হবেন এবং আল্লাহর ইচ্ছা হবে আল্লাহ পথভ্রষ্ট করাবেন। এটাই হলো আল্লাহর ইচ্ছা। এবং আপনি যদি সেই প্রতিজ্ঞার মধ্যে থাকেন, আল্লাহর নির্দেশনার মধ্যে থাকেন, আল্লাহ আপনাকে সৎ পথ দেখাবে। অর্থাৎ আল্লাহ আপনার উপরে রাজি খুশি থাকবেন। সুতরাং আমাদের ইবাদত হলো আল্লাহকে রাজি খুশি করার। আমাদের ইবাদত আল্লাহকে রাগান্বিত করার জন্য নয়। আল্লাহ রাগান্বিত হবে যখন কোরআনের বাইরে যে কোনো ইবাদত আপনি করবেন, মানুষের বানানো কোনো ইবাদতে লিপ্ত থাকবেন, সেখানে যেখানে আল্লাহ বলছেন আমার কর্মে আমি কাউকে শরীক করি না। অর্থাৎ হুকুম বিধান শুধু আল্লাহ দিবে। আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন, আমরা শুধু আল্লাহর হুকুম বিধানই মানব। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ আপনাদের সকলকে আজকের ভিডিও দেখার জন্য। যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। অনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম।